আজ একটা উইকেন্ড। আজ আবার আমরা বেরিয়ে পড়েছি। আজ চলেছি কাছেই এক সাই বাবার মন্দিরে। এই সাই বাবার মন্দির বা সাই ভিলেজ এটি গড়ে উঠেছে খন্নান স্টেশনের খুব কাছেই, জিটি রোডের ওপরেই একদম। আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি, তবে যারা ট্রেনে আসতে চান তারা হাওড়া থেকে মেন লাইনের হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে করে এসে খন্নান স্টেশনে নেমে সেখান থেকে টোটো নিয়ে খুব সহজেই পৌঁছাতে পারেন এই সাই ভিলেজে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। এর ভেতরে রয়েছে একটি চিলড্রেন্স পার্কও, আর সেখানে ঢোকার জন্য এই কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে হবে। ভেতরের পরিবেশটি বেশ শান্ত নিরিবিলি। ভেতরের চিলড্রেন্স পার্কটিও বেশ সাজানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 3টি তলা রয়েছে, আর একদম উপরের তলায় রয়েছে মূল মন্দির। এই প্রাঙ্গণটি অনুষ্ঠান উপলক্ষে ভাড়া দেওয়া হয়। যিনি এখানে দেখাশুনো করেন তার থেকে জানতে পারলাম যে এই জায়গাটি বিয়ে, পৈতে, অন্নপ্রাশন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ভাড়া দেওয়া হয়ে থাকে। এখানে ঠিক পাশেই যে একটি সাজানো পুকুর রয়েছে, আর তার পাশে বেশ সুন্দরভাবে সাজানো বসে খাওয়ার জায়গাও রয়েছে। পাশের এই জায়গাটিতে যারা অনুষ্ঠান উপলক্ষে ভাড়া নেন তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। মন্দিরটি রাস্তার একদম সামনে, জিটি রোডের ওপরেই। ফল ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো কিন্তু জায়গাটা। ভেতরেই এনাদের একটি নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেটা খোলা থাকে রোজই সকাল 10টা থেকে রাত্রির 9টা অবধি। আমরা এই রেস্টুরেন্টেই দই বড়া অর্ডার করেছিলাম, বেশ ভালো ছিল খেতে সেটা। এখানে তো বাচ্চাদের একটা পার্ক রয়েছে, আগেই বললাম, খুব সুন্দর সাজানো গোছানো। তাছাড়াও একটা টয় ট্রেনও আছে, অতএব বাচ্চাদের নিয়ে এলে কিন্তু বেশ ভালোই লাগবে। সাই ভিলেজ থেকে বেরিয়ে এখন ফিরছি বাড়ির দিকে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক ও কমেন্ট করে এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।